মাথা নত করা মানে এই নয় যে সম্মান নষ্ট হওয়া। মাথা নত করলে বরং সম্মান বাড়ে। যেখানে প্রয়োজন মাথা নত করার অবশ্যই করুন। বিশেষ করে গুরুজনদের সামনে নত হয়ে কথা বলুন, বিনম্রভাবে কথা বলুন। কথাবার্তায় এমন কিছু ভাষা প্রয়োগ করবেন না যাতে আপনার উগ্রতা প্রকাশ পায়, যাতে আপনার গাম্ভীর্যতা প্রকাশ পায়, যাতে আপনার অহংকার প্রকাশ পায়। আচ্ছা, আপনি কি কোনো অহংকারী মানুষকে ভালোবাসেন? আপনার সামনে যদি কেউ এমন অ্যাটিটিউড নিয়ে কথা বলে, আপনি কি তাকে ভালোবাসবেন? ভালোবাসবেন না। ঠিক তেমনি আপনার কথাবার্তায়ও যেন বিনম্র ভাব থাকে, যেন নত ভাবটা থাকে। নত ভাব মানে শুধু যে মাথা নত করা তাই নয়, কথাবার্তায়ও নততা আনতে হবে, বিনম্রতা আনতে হবে। অন্ততপক্ষে ছোটদের সামনে এমন কিছু কথা প্রয়োগ করবেন না, বা এমন ক্যারেক্টারে এমন কিছু অ্যাটিটিউড আনবেন না যাতে আপনারই পরবর্তীকালে ছোটদের থেকে এমন কিছু ব্যবহার দেখে নিজের খারাপ লাগে। আপনি যখন কারোর সাথে উগ্রভাবে কথা বলবেন, রূঢ়ভাবে কথা বলবেন, তখন আপনার থেকে যারা ছোট তারা দেখছে, শুনছে। আর আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে ছোটরা অনুকরণ করে, ছোটরা বেশি অনুকরণ করে। কেউ কিছু কথা বললো তো দেখবেন সে সেই কথাটাকে বলতে চায়। সে নিজের থেকে বলে না, সে অপরে যে কি বললো সেইটাকে নিজের ক্যারেক্টারের মধ্যে আনার চেষ্টা করে। অতএব সবসময় মনে রাখবেন, আপনি কেমন ব্যবহার করছেন, আপনি কার সাথে কেমন কথা বলছেন, সেটা শুধু আপনার মানে কি বলবো, নিজের ক্ষতি করছে না, কি নিজের ভালোও করছে না, সেই ভালোকে সেই ক্ষতি আর 10 জনের সাথে জড়িয়ে রয়েছে। আপনার পরিবারে আপনার সন্তান সন্ততি, আপনার পরিবারে আপনার ভাই বোন, আশেপাশে যারা দেখছে শুনছে, তারাও কিন্তু ঠিক আপনাকে অনুকরণ করে তারা নিজের ক্যারেক্টারে সেই বিষয়গুলোকে আনার চেষ্টা করবে। তাহলে দেখুন, আপনি যদি নিজে ভালো হন তাহলে আরও কতজনকে আপনি ভালো পথে আনতে পারবেন, একটু ভেবে দেখুন। আর আপনি যদি খারাপ হন তাহলে কতজন আপনাকে দেখে খারাপ পথ অনুকরণ করবে, তাই না? তাই যে বিষয়টা বলছিলাম যে নত হলে সম্মান যায় না। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। যে গাছে দেখবেন প্রচুর ফল হয়, সে গাছ দেখবেন কেমন যেন নুয়ে পড়তে থাকে, তাই না? মানে সেই হয়তো তার কাছে সেই লোডটা নিতে পারছে না, তাই নুয়ে পড়ছে। কিন্তু আমরা সাধারণ দৃষ্টিতে কি দেখব, যে গাছে প্রচুর ফল হয়েছে তাই নুয়ে পড়ছে, তাই না? এর থেকে আমরা কি উদাহরণ পাই, যে ওই গাছে ফলটা বেশি বলে তাই সে নুয়ে পড়ছে। তো আমাদেরও ঠিক তেমনি, ওই আমরা যদি নুয়ে পড়ি তাহলে আমাদের থেকে অনেক কিছু ফল, মানে অনেক কিছু ভালো গুণ আমাদের থেকে যারা ছোটো তারাও অর্জন করতে পারবে। কথাবার্তায় যেন মিষ্টতা থাকে, কথাবার্তায় যেন এমন কিছু রূঢ় ভাব না আসে, এমন কিছু ক্রুদ্ধ ভাব, অ্যাংরি ভাব যেন না আসে, যাতে করে পরবর্তীকালে আপনার থেকে যারা ছোট রয়েছে তারা আপনার সাথে এইভাবে কথা বলে, এই ভাষায় কথা বলে। ভালো থাকবেন, সবসময় মনে রাখবেন, আপনি যেমন আচরণ করবেন আপনার সাথেও ঠিক তেমনি কেউ না কেউ আচরণ করবে।